অতি সম্প্রতি দেশের রাজধানী দিল্লিতে অবস্থানকালে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের বিভিন্ন শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং একাধিক বৈঠক করেছেন বলে খবর। এই সংক্রান্ত বিষয়ে রাজ্যে ফিরে আসার পর সাংবাদিকদের আনিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ মত বিনিময় হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন একটা প্রদেশ বা রাজ্য চালানোর সময় স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে দেখা করা, কথা বলা ও পরামর্শ করা জরুরি হয়ে পড়ে। তবে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন রাজ্যের বিভিন্ন বিষয় সহ সাংগঠনিক বিষয় নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যদের সাথে আলোচনা হয়েছে। এদিকে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে মথার সাথে জোট এবং রাজ্যের বিমান সংখ্যা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন জোটের বিষয়ে আলোচনা চলছে, যখনই সবকিছু ফাইনাল হবে জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি বিমান সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের চাহিদা অনুযায়ী আন্তরিকভাবে ভূমিকা পালন করছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তো রাজ্য চালাতে গেলে অনেক সময় অনেক বিষয় থাকে যেগুলো কেন্দ্রীয় নেতৃত্বের নজরে নিয়ে আসতে হবে। তো সেইভাবেই আমি গিয়েছি সেখানে, সেটা সাংগঠনিকই হোক বা আমাদের এক্সিকিউটিভ ম্যাটারই হোক বা বিভিন্ন আসপেক্টে ওনার সাথে কথা হয়েছে, পলিটিক্যাল কথা হয়েছে এবং খুবই সৌহার্দ্যপূর্ণভাবে এবং অত্যন্ত আমি বলবো যে পজিটিভ ওয়েতে সেখানে কথা হয়েছে। আর আমাদের নেতৃত্বরা সবসময় পজিটিভ টকই করে, তো সেইভাবে কথা হয়েছে। তো বাস এতটুকুই। স্যার, বিসি ইলেকশনে জোট নিয়ে কি কোনো কথা হয়েছে? চলছে এখনো কথাবার্তা, আপনারা নিশ্চয়ই দেখেছেন আরেক জায়গায় একটা ফটো নিশ্চয়ই কথাবার্তা চলছে। যখন আউটকাম আগেও বলেছি যখন আসবে, এবং আশা করি যে ভালোই একটা আউটকাম আসার সম্ভাবনা রয়েছে। স্যার, একটা ছোট্ট প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আগরতলা বিমানবন্দরে বিমানের সংখ্যা কমে গেছে কিন্তু যাত্রী ভাড়া বেড়ে গেছে, এই বিষয়টা তো উদ্বেগী, কিভাবে দেখছেন? বিমানের সংখ্যা বেড়েছে সেটা তো আজকাল তো আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে কন্ট্রোলে নেই। যারা বিমান চালান তারা এক এক সময় তারা নিজেদের যেহেতু ওরা বিজনেস করে, সেই কারণে অনেক সময় তারা বিমানের সংখ্যা কমান আবার বাড়ান, এটা কিন্তু কন্টিনিউয়াস চলে। তো যখনই হবে আমি এভিয়েশন মিনিস্টার, অলরেডি আমার ট্রান্সপোর্ট মিনিস্টার এই বিষয়ে অবগত আছেন, আমরা কথা বলবো যাতে আমাদের এখানে বিমান যে সংখ্যা সেটা যেন কম যাতে না হয়। আর বিমান ভাড়াটাও কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না, আপনারা সবাই জানেনই। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দিল্লির গোচরে আমরা